এইভাবে বসে পা দুলালে ভোটে বাল করে জিতবি? তো কি করবো, বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়ে আসতে হয়। তাই নাকি বড়া? আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বুঝলি? কি আইডিয়া বল জলদি। বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে এক বোতল বাংলা দিয়ে আসি, তাহলে সবাই ভোট দিয়ে দেবে। কিন্তু এ তো সারা বাংলা আইডিয়া রে, যা যা তাই কর। বোকা চোদা, সবাইকে এক বোতল করে মাল দিলে কত বোতল মাল লাগবে জানিস? বাট আমার নাম করে খেচার কাছ থেকে যা মাল লাগবে নিয়ে আয়, যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু মালের টাকাটা? তোদেরকে যদি মাল না দেয় বলবি তোর বইয়ের নাম্বার ফুটোর কাছে আছে, তাহলে দেখবি তোদেরকে ভয়ে মাল দিতে। ঠিক আছে, আমরা তাহলে তাই করছি। হ্যাঁ হ্যাঁ বাড়া, যা যা যা। কেমন ভাইটা? মাথাটা বাড়া পুরো ঝনঝনি উঠলো। আরে পাগলা, কাশ্মীরি মাল, মাথা তো ঝনঝনি উঠবেই। চল চল, আর বেলা করে লাভ নেই, পরে টানবি, প্রচার করে আসি আগে। হ্যাঁ তাজা বলেছিস, চা। বিশেষ বিশেষ ঘোষণা, আপনারা সকলে মন দিয়ে শুনুন। আগামী সোমবার স্কুল মাঠ ময়দানে বালচিরা ক্লাব ও তুফান সংঘের মধ্যে আয়োজিত হয়েছে এক বিরাট ভোট প্রতিযোগিতা। আপনারা আপনাদের প্রিয় ক্লাবকে নিজস্ব ভোটে ভোট দিয়ে বিজয়ী করুন। টেপ টেপ, মাথাটা ভালো করে টেপ। গুরু, এইবার ভোটে জিতলে কি কি হবে? কি হবে মানে? কি কি হবে বলতে এই রাস্তাঘাট, মুরগি দান, চাল দান, গম দান। লেওড়া দান করবি বুকাচ্চোদা? বলছি গুরু, গ্রামের লোকেদের যদি কিছু দান না করো তাহলে কি বাল করে ভোটটা দেবে? গুরু, গোলা ঠিকই বলছে। শোন, ওসব কিছু দান টান করতে হবে না। লাঠি লান্না বোম বারুদ বাড়া নলা যা আছে সব নিয়ে চলে যাবি। বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে আসবি, যে ভোট না দেবে তার গাঁড় ফাটিয়ে দিয়ে আসবি। গুরু, শুনছি নাকি আমাদের প্রতিদ্বন্দ্বী ভোটার প্রার্থী ফুটো। ওই ড্যামরা চিঠি পাড়ায় ফুটো ভোটে দাঁড়িয়েছে। ওই খানকে ছেলেকে কে ভোট দেবে? গুরু, ফুটো যদি জিতে যায় তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছু থাকবে না। পাড়ার কোনো লোক কিন্তু আমাদের দেখে ভয় খাবে না। তাহলে ওরা তোরা এনে দাঁড়িয়ে না থেকে কিছু একটা ব্যবস্থা কর, ওরা ভোটে জিততেই হবে যেমন করি হোক। ঠিক আছে গুরু, আমি ব্যবস্থা করছি। চল চল চল, আর বসে থাকলে হবে না। চল 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 চল। আপনারা সকলে লাইন দিয়ে দাঁড়ান, কেউ লাইন ভাঙবেন না। চুপচাপ আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকুন আর নিজস্ব ভোটে ভোট দিন। একটা ভোট। আরে বাড়া দাদু, একটু সরে দাঁড়াও না। ঢামনা চোদা তোর কপাল ঠাপাই। এখানে কি তোর বাপের শ্রাদ্ধ হচ্ছে নাকি রে? কি বাড়াছো রে? বুঝলা বৌমা, এবারে ভোটটা কিন্তু সেটা ভাঙা হবে। হ্যাঁ, তাজা বলেছেন। বাড়া এতক্ষণ লাগে নাকি? সেই সকাল থেকে লাইন দিয়ে আছি। আরে অত তারা কিসের, এবার একটা কেলাকেলি বাঁধার সম্ভাবনা আছে। খবর আছে ভোট নিয়ে নাকি দুই ক্লাবের মধ্যে বিশাল একটা চক্রান্ত চলছে, তাই চোদন না খেতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে যাও। খবর কানে এসছে, পুরো পাড়ায় নাকি দাঙ্গা উঠে বেরিয়েছে, মশাল চিহ্নে ভোট না দিলে নাকি প্রতিটার ঘরে আগুন ধরিয়ে দেবে। এই চুপ চুপ চলে এসছে পাড়া। ভোটটা কিন্তু বাড়া যেন মশাল চিহ্নেই আসে। যে সুরে বাচ্চা মশাল চিহ্নে ভোট দেবে না, তার গাড়ি বাড়া মশাল গুঁজে দেবো বলে দিলাম। গুলির কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ভালো করে ফুটোর মধ্যে ঢুকিয়ে নাও, একটা ফুটো না এদিকে না যায়। দেখ না বাড়া, এখানে যে ভোট দেবে না তার বাড়ি গিয়ে আমরা ধুনে দিয়ে আসবো। চল দেখি ভোটের কি চলছে ভিতরে। হ্যাঁ বাড়া, চ ভিতরে চ, দেখি কি এমন বাল ছিটছে। একটু ঝাপা টাপা মারতে হবে তো নাকি? ঠিক বলেছো ঠিক বলেছো, চলো চলো। কিরে হারু, কাকে ভোট দিচ্ছিস? কেন ফুটোকে ভোট দিচ্ছি? বুঝলি, এই হারুর বউ প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ওই মোড়ে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তুই দেখেছিস? হ্যাঁ গুরু, তুমি ঠিকই বলেছো। কিরে আরাধন, ওইটা তোর বউ তো নাকি? আমার বউকে ছেড়ে দে, আমার বউকে ছেড়ে দে তোরা। আমি তোকে ভোট দেবো, তোকে ভোট দেবো। দেখছিস বড়া, এবার কেমন লাইনে চলে এসছে। কিরে বাকিদেরকে বলতে হবে নাকি? বড়া, আমি যদি ভোট না পাই তোদের হাত মারা কাজ করার মতন থাকবে না, বুঝলি? গুরবানি, তুই লোকেদের কাছে হুমকি দিয়ে ভোট আদায় করবি? তুই সারা আজকেই ভাঙবো বাড়া। তোর দাঁড়িয়ে দেখছিস? খানকি ছেলেকে মার।
উড়ি মরে গেলাম। ছেড়ে দে গুদমানি আর কোন ছাড় দিবি? না ভুলে দেখো আমার জামাই কত ভদ্র। তো বাবা ভালো আছে তো? হ্যাঁ বাবা ভালো আছি। বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ বাবা সবাই ভালো আছে। এ শুনছো, তুমি যাও জামাই বাবা জীবনে লেগে কিছু খাবার দাবার আনো গা। হ্যাঁ যাচ্ছি। ইলিশ মাছ আর খাসির মাংসটা আনতে ভুলবে না। হ্যাঁ গো জানি আমি, সে কি আর ভোলার জিনিস। আরে বাবা এসবের কোনো দরকার নেই, আমি এসব খাই না বুঝলে। আরে দেখছো তোমার কত ভদ্র জামাই। কাপাল করে পেয়েছিলাম বাবু। বেশ বাবা তাহলে এলাম। হ্যাঁ যাও আবার এসো বাবা পরে। আর যখন 1 বছর পরে শ্বশুর বাড়ি যাই, আর বাড়াই বালের ফ্যানটা এই টাইমে খারাপ হতে হলো। শুনছো গো? আর বাড়া শুনছো গো, বালের ফ্যান ঠিক হচ্ছে না এদিকে আর ওদিকে শুনছো গো। হ্যাঁ তো কি হয়েছে কি বলো? বাবা ফোন করেছিল বুঝলে, তোমাকে যেতে বলছে। ও আমি পারবো না বাড়া কোথাও যেতে। হ্যাঁ এখন কানে যাবে? ওটা তো আমার বাবা না। ওইটা তো তোমার বাবা না। যাবে কানে বলো? ওইটা তো আমার বাবা, মরলো বা বাঁচুক তোমার কি যা আছে? সব ঠিকই বলে, পড়া পরই থাকে। হোদ বাড়া বালের ফ্যান বাড়া। না বাড়া না গেলে তো হবে না, না হলে এবার বাবার লেগে সুখ উতলে পড়বে। একবার ঘুরেই আসি। বাবা চলে এসেছি আমি। ও এসেছো তো তুমি, কাকি ব্যাপার আমার বিটিকে আনলে না? এটা কি হলো বাড়া, যখন নতুন এসেছিলাম তখন তো বেশ বাবা বাবা করে গান মেরে দিল, আর এখন বিটি কানি না এখানে শুধু যে। কই গো কি বলছো? এসো ঘর দিকে এসো। হ্যাঁ কিছু না বাবা, এই একটু কীর্তন করছিলাম, কীর্তন। হ্যাঁ চলো বাড়া তখন থেকে বসে আছি, এক ফোঁটা জলেরও শুধু হইলো না। তা হা গো, জামাই বাবা জীবন যে এসেছে তো কিছু নিয়ে আসো গা, যাও বাজার থেকে মাছ মাংস কিছু নিয়ে এসো গা। আহা তুমি কিছু জানো না দেখছি, আমার জামাই বাবা জীবন এসব তো মুখেই তুলে না। তাহলে কি দেবো খেতে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছো, রাতে তো কিছু খেয়ে শুতে হবে নাকি। তুমি এক কাজ করো গিন্নি বুঝলে, 1 গ্লাস দুধ দিয়ে আসো। বাড়া শুধু এই 1 গ্লাস দুধ? এই 1 গ্লাস দুধ খেয়ে কি বাড়া আমার পেট ভরে নাকি? বাড়া ভাবলাম শ্বশুর বাড়িতে গিয়ে কিছু ভালো মন্দ খাবো। দাঁড়া এবার শ্বশুরকে আমি দেখছি। এ খানকির ছেলে শ্বশুর বেরিয়ে আই। শালা আমাকে শুধু 1 গ্লাস দুধ দেয়, ওটা পেট ভরবে বে।